অঙ্কে বলা হচ্ছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা আরও বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? তো এই টাইপের ম্যাথগুলো বুঝে শুনে করলে আমরা কয়েক সেকেন্ডে সলিউশন করতে পারি। দেখুন, যে কোনো জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 100%। দেখুন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলা হচ্ছে 12% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। আর 1200 টাকা অতিরিক্ত দামে যদি বিক্রয় করা হতো তাহলে এই ক্ষতি পুষিয়ে, যতটুকু ক্ষতি হয়েছে, এই যে 12% ক্ষতি হয়েছে, এটা পুষিয়ে আরও 8% লাভ হতো। তাহলে আমরা বলতেই পারি যে এই 12% এবং ওই 8%, টোটাল 20%র ভ্যালুই হচ্ছে ওই 1200 টাকা। আই হোপ বুঝতে পেরেছেন। তাহলে এই 1200 টাকা 20% সমান যদি 1200 টাকা হয়, তাহলে যেহেতু যে কোনো জিনিসের 100% মানেই হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 100%-এর ভ্যালু যদি বের করি তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে। দেখুন, লেফট সাইডে 5 দ্বারা গুণ করে 100 আসতে হয়েছে, তেমনি রাইট সাইডেও আমরা 5 দ্বারা গুণ করে যত টাকা হয় সেটাই হবে ক্রয় মূল্য। তাহলে কত হবে? 5×12=60, অর্থাৎ 6000 টাকা হবে ওই প্রোডাক্টটির বা মোটরসাইকেলটির ক্রয় মূল্য। আই হোপ বুঝতে পেরেছেন। এভাবে চাকরি পরীক্ষায় দ্রুত অঙ্ক করবেন, ভালো রেজাল্ট করবেন। আল্লাহ হাফেজ।